বন্যার কারণে সিলেট উপশহরের নাম পরিবর্তন। সিলেট তালতলা, সিলেট উপশহর, সিলেটের মধ্যমণি, সিলেটের বুক চিরে বন্যার সর্বশেষ পরিস্থিতি এবং সিলেট বিভাগের 4টি জেলা, সিলেট সদর, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জের সর্বশেষ পরিস্থিতি জানতে পুরো ভিডিওর সাথে থাকুন। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে এবং পরবর্তীতে আপনারা যারা আমার এই কথাগুলোর সাথে জড়িত হবেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি ইতালিতনে সৈয়দ শাহেদ আলী, কথা কইমু সিলেট উপশহর নিয়া। তাই আমি অনেক নিচে নামি গেছি, কারণ উপশহর অনেক উফরে থাকে, এর লাগে আমি আস্তে আস্তে নিস্তনে উফরে উঠমু। ওই দেখেন আমি একটা ব্রিজের নিচে আছি। জাস্ট সিলেটর স্থায়ী পদক্ষেপ নেওয়ার লাগি আমার এই ভিডিওটা না টানিয়া পুরা ভিডিওটা দেখার চেষ্টা করবা। স্থায়ী পদক্ষেপ নেওয়ার লাগি সময়ের দাবি জানাইরাম। সিলেট বন্যা 22-র যে বন্যা দেখছে, উপশহরের মানুষ নিজ শহরে পরিণত হয়েছে। তালতলা যেমন তেমন উপশহর যদি নাম থাকে উপশহর, সেই এলাকার পরিস্থিতি এখানে নিচু শহরের লাখান থাকে। দেখুন আমি অনেক নিচে আসলাম, কারণ এক ফুটা ফানি নাই আমি যে দেখাইমু, এর লাগে নিচে নামিয়া দেখানোর চেষ্টা করছি। একটা জিনিস দেখুন, স্থায়ী যদি পদক্ষেপ নেওয়া হয় তাহলে শহরের বিরুদ্ধে ফানি হওয়ার কোনো মাধ্যম থাকে না। আপনারা ওই দেখুন একটা দেওয়াল যদি আপনারা দেখাই, কত নিস্তনে দেখাইছি আপনারারে, এটার ফানি আরো একটু বেশি থাকে আমি দেখছিলাম। আজকে একটু নিচে গিয়া নামিয়া দেখাইলাম। তো একটা স্থায়ী যদি পদক্ষেপ নেওয়া যায়, পৃথিবীতে যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। এই দেখুন শহরের একটা বুক সিরিয়া ইতালির একটা নদী আপনারা দেখাইলাম। মানে খাল কৌকা, নদী কৌকা, যেটাই কৌকা একটা মাধ্যম। শহরও পানি ঢুকার কোনো মাধ্যম থাকে না। বাংলাদেশও শহরও অসংখ্য শহরও বন্যা কবলিত এলাকায় শহরে দি পানি প্রবেশ করে, ঠিক আছে, কিন্তু কোনো কোনো জায়গা হয়তো যদি স্থায়ী সমাধান করা যায় তাহলে সেই জায়গার পানি ঢুকার কোনো মাধ্যম থাকে না। খুব কষ্ট লাগে যখন সিলেটর বন্যা দেখা যায়। সিলেটর বন্যা উনার পরে দেশ এবং বিভিন্ন ভাবে বিশ্বের বিভিন্ন দেশের মানুষে অনেক কষ্ট পায়, কারণ সিলেট মানে দ্বিতীয় লন্ডন, সিলেট মানে দ্বিতীয় আমেরিকা, সিলেট মানে দ্বিতীয় কানাডা, সিলেট মানে ফ্রান্স। প্রবাসও কিন্তু সিলেটিদের অবস্থান অনেক বালা, হয়তো আমার ইতালিতে তেমন বেশি বালা নাই, কিন্তু এই প্রবাসও যারা থাকে তারা কিন্তু দেশের যে উন্নয়নর এরা দেখিয়া কিন্তু অনেক খুশি। কিন্তু যখন এই ধরনের পরিস্থিতি হয় যে সিলেট উপশহর ফানিয়ে ডুবাইয়া মানুষকে খুব অসহায়ভাবে ফেলাইছে, তখন কিন্তু আসলে খুবই কষ্ট। এই দেখুন যে একটা শহর, এই একটা যদি ফানি দেখাই আপনারা রে, হয়তো এই ফানিটা আরো বেশি আছিল। মনে করেন ও যে শুকনা যে গাইকান পর্যন্ত আমি ফানি দেখছি, অনেক ফানি দেখছি, কিন্তু এই ফানিটা স্থায়ীভাবে কাজ করার কারণে দেখুন ফানিটা শহরও ঢুকার কোনো বাট আছে নি। তদ্রূপ আমরা যদি যারাই সরকারের উচ্চ পদস্থ দায়িত্বশীল আছেন, আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে এই ফানি তনে শহরে বাঁচাইতে পারবা। সিলেট উপশহর নিচু শহরে পরিণত হয়। আমি যেটা মনে করি 2022-র বন্যার সময় আমি কইছিলাম যে প্রয়োজনে সিলেট উপশহরের নামটা মানসে মনে করুক নিচু শহর, যতদিন পর্যন্ত স্থায়ী সমাধান হন না ততদিন পর্যন্ত। যেটা আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনার কাছে তুলিয়া ধরমু, আমি ইতালিতনে তুলিয়া ধরমু। হয়তো আপনারা আমারে অনেকে মনে করবা যে আসলে আমার মাথাত মনে হয় কোনো ধরনের সমস্যা আইছে, এর লাগে আমি এই ধরনের কথা কইরাম। আসলে আমি আমার মাথাত কোনো সমস্যা নাই। আমি আমার স্থানতনে যেটা প্রতিবাদ করার, যে বাংলাদেশ সরকারের উচ্চ পদস্থ যারা সিলেটর দায়িত্বশীল আছেন, আপনারা সিলেটর বন্যা পরিস্থিতি মোকাবেলা করার লাগে, বন্যার একটা স্থায়ী সমাধান করার লাগে আপনারা ও জিনিসগুলো একটু দেখুন। বা নেটওয়ার্কে একটু সমস্যা করে ও জিনিসগুলা যদি আপনারা দেখুন, দেখুন একটা শহরের একটা দিক বাঁচাইবার লাগি, শহর যাতে পানি ঢুকে না,
ইঞ্চি হইব আমি আপনারা আদি মাফিয়া দেখাই একটা ওয়াল জাস্ট একটা ছোট একটা খাল বা চাইবার লাগি হয়তো মনে করেন 24 ইঞ্চি মানে 2 ফুটের উপরে হইব। তো এই ধরনের একটা পদক্ষেপ যে স্থায়ী যদি একটা পদক্ষেপ নেওয়া যায় তাহলে শহরে খেনে পানি ঢুকবো। শহরে পানি ঢুকার লাগি যে বিভিন্ন ধরনের যে ঝুঁকি যে জায়গাটা আছে এই জায়গাটা আপনারা অবশ্যই সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র এবং সম্মানিত যারা প্রতিনিধি আছেন আপনারা চেষ্টা করুকা যে সিলেট উপশহরটারে বাঁচাইবার, সিলেট ও শহরের ভিতরে যাতে পানি ঢুকে না। মৌলভীবাজার হয়তো আমরা কিছুটা জানি এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ, আগামী দিনে মৌলভীবাজারও যাতে শহরের ভিতরে মানুষ যাতে নিরাপদ থাকে সেই দিকে আপনারা একটু চেষ্টা করবা। আর যে কাজটাই করবা আপনারা আমি প্রস্তাব করবো যে স্থায়ীভাবে কাজ করার। ক্যাপশনের লাস্টে দি লেখতায় আসলাম বাই যে ইতালি তাকি সংযুক্ত আছি। জি ভাই আমি ইতালিতনে সংযুক্ত আছি। আমি ইতালিতনে আমার মনের কথাগুলা তুলিয়া দরদাম, অবশ্যই যদি যৌক্তিক হইয়া থাকে তাহলে অন্যজনে দেখার সুযোগ করিয়া দিবা। আমি যেটা বুঝাইতাম চাইরাম এ পৃথিবীতে যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। একটা পদক্ষেপ নেওয়া হয় না কেন বন্যা হওয়ার পরে সরকারের কোটি কোটি টাকা প্রতি বছর বন্যাত কাজ করা হয়, কিন্তু এই কাজগুলা যদি স্থায়ীভাবে করা হয় তাহলে উপশহর কোনো সময় নিচু শহরে পরিণত হইতো নাই। কাজগুলা যদি স্থায়ীভাবে করা যায় তাহলে কোনো সময়ই এই ধরনের যে শহরের ভিতরে মানুষ গাড়ির পরিবর্তে যে নৌকা চালানি হইব এটা হইতো নাই। ছন্দময় কথা শুনতে চাই ভাই। জি ভাই আমি হয়তো সুন্দরভাবে কথাগুলা দিয়া বুঝাইতে পারতাম না, কিন্তু ওই জিনিসটাই আমি আপনার কাছে কইমু যে সিলেটর 4টা জেলা আছে, সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা, সিলেটে যে সকল উন্নয়ন হইব সেই সকল উন্নয়ন যেন সঠিকভাবে কাজগুলা করা হয়, স্থায়ীভাবে কাজগুলার ব্যবস্থা নেওয়া হয় সেই জোর দাবি আমি জানাই। আমরা সাথে অনেক বাই সংযুক্ত হয়েছেন, সে কোন জায়গাতনে দেখরা আমার সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি, সে কোন জায়গাতনে দেখরা আপনারা অবশ্যই জানাইবার। আমি আবারও কইমু আপনারা সকলের কাছে অনুরোধ করবো যে সিলেটে যে আমরা যারা প্রবাসে আইছি আমরা যারা এই দেশে অবস্থান করি একজন শ্রমিক হইয়া বা একজন ব্যবসায়ী হইয়া দেশে লাখ লাখ টাকা পাঠাইমু। প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেটের 4টা জেলা, সেই 4টা জেলার মানুষে সবসময় চায় সিলেটে উন্নয়ন হোক। আমরা সিলেট এমন উন্নয়ন চাই যে উন্নয়ন যাতে উপশহরে সবসময় আমরা উপশহর হইতাম পারি, উপশহরে আমরা যাতে কোনো সময় নিচু শহর হইতাম চাই না। আর যেই শহরও গাড়ি চলার কথা সেই শহরও যাতে নৌকা চলে না, যেই শহরও গাড়ি চলতো সেই শহরও যখন দেখা যায় নৌকা চলে তখন প্রবাসীরা অনেক কষ্ট পায়। আর প্রবাসতনে কিন্তু মানুষের একটা টান থাকে, যদি আমার নিজ জেলা না হয় এরপরও আমার সুনামগঞ্জের লাগে আমার কষ্ট হইব, হবিগঞ্জের লাগে আমার কষ্ট হইব। কারণ দেশও কিন্তু উন্নয়ন যদি হয়, সরকারের টাকা যদি ব্যয় করা হয়, পাবলিকের টাকা যদি ব্যয় করা হয়, তো এই টাকা যাতে কেউ 9-6 করতে পারে না, সেই দিকে অবশ্যই সবাই চেষ্টা করবা। আর আমি আবারও হইয়া যাইমু আপনারা সকলের কাছে যে আমরা চাই সবসময় প্রবাসী যারা আছি আমরা দেশের যে ধরনের পরিস্থিতি দেখা যায়, ভয়াবহ বন্যার অবস্থা দেখা যায়, তখন কিন্তু আসলে নিজের কাছে খুবই কষ্ট লাগে এবং এই দেশটারে নিয়া মানে খুব বেশি কষ্ট লাগে যে আসলে আমার এই দেশের কিন্তু অনেক উন্নয়নের যাত্রা দেখা যায়, কিন্তু আসলে আমার এই জায়গাটা, আমার এলাকাটা অথবা সিলেটের ওই জায়গাটা খেনে এখন পর্যন্ত পিছিয়ে আছে। যাই হোক আমি আমার স্থানতনে যতক্ষণ তুলিয়া ধরার বা যতক্ষণ আমার জ্ঞানের দিছে ততক্ষণ আমি আপনার মাঝে তুলিয়া ধরলাম। আমি চাই অন্ততপক্ষে সিলেট 4টা জেলা আছে, যে 4টা জেলার বন্যার যে কাজ করবা, যারা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন আপনারা চেষ্টা করবা অন্ততপক্ষে স্থায়ীভাবে সমাধান করার, উন্নত দেশগুলা দেখার। আমি হয়তো একটা ওয়াল দেখাইছি বা একটা সাধারণ একটা দেশের একটা দৃশ্য দেখাইছি, কিন্তু আপনারা হয়তো আরও বালা উন্নত দেশ দেখিয়া
উন্নত প্রযুক্তি নিয়ে স্থায়ীভাবে সমাধান করবা। আর যারা সিলেট উপশহর আছেন আপনারা যদি আমার এই কথায় কোনো কষ্ট পাইয়া থাকেন আপনারা হয়তো সুন্দরভাবে দেখবা আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর যদি আপনারা যৌক্তিক মনে করেন তাহলে চেষ্টা করবা আপনারা এই ভিডিওটা অন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন যারা যাতে সিলেট উপশহরের নিচু শহর যাতে কেউ হয় না। আর তালতলা পানি হয়তো ঢুকতে পারে কিন্তু উপশহরও পানি ঢুকতে কেন উপর শহরও যাতে পানি ঢুকে না সেই দিকে ব্যবস্থা নেওয়ার সময়ের দাবি। এটা কোন জায়গা? জিয়াউর রহমান ভাই, এটা হইল ইতালি ফ্লোরেন্স শহর। আমি ইতালিতে নে কিছু সময় আপনার মাঝে বন্যার সর্বশেষ পরিস্থিতি জানিয়া আজকের এই লাইভটা তাইছি। হয়তো আপনারা জানেন যে আজকের দিনও কিছুটা মেঘ না থাকার কারণে কিছুটা রোদ থাকার কারণে কিছু কিছু জায়গা হয়তো একটু ভালো হয়েছে। আর কোন কোন জায়গার অবস্থা এখন পর্যন্ত খারাপ আছে আপনারা কমেন্টও তুলিয়া ধরবা। কোন কোন জায়গার মধ্যে হয়তো খুব বেশি মানুষ অসহায়ভাবে জীবনযাপন করে আমি অনুরোধ করবো সেই এলাকাত আমরা যারা প্রবাসী আছেন অথবা সমাজের বিত্তবান যারা আছেন তারা যার যার স্থানতনে যতখান পারেন ত্রাণ বিতরণ করবা, যতখান পারেন সহযোগিতা করবা। আর আবারও আপনারা সকলের কাছে ক্ষমা চাই যদি আমার কথাবার্তায় কোনো কষ্ট পাইয়া থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর অন্তত পক্ষে সরকারের কাছে প্রস্তাব করবা, দাবি জানাইবা যাতে খামটা যে খামই করা হয় স্থায়ীভাবে পদক্ষেপ নেওয়া হয়। এমন কোনো খাম করইতো না যে সেফটি লেফ আর ইংগস্তি বাগার আমরা যে সিলেটি একটা কথা আছে যেমন কোনো কথা হইতো না যে এমন কোনো কাজ হইতো না যে সেফটি লেফ ইংগস্তি বাগার যে কোনো কাজ যদি স্থায়ীভাবে করা যায়। দেখুন কত বছর আগে হয়তো 100 বছর 50 বছর ফাত্তরের টুকরা উড়িয়া গেছে কি কিন্তু এখন পর্যন্ত এই জায়গাটা কোনো ধরনের কোনো হয়েছে না, ভাঙছে না বা ফাটল দিছে না। যতটা কাজ আমি আপনারা দেখাইছি যে তারা স্থায়ীভাবে যে কন্ট্যাক্ট নিব এ তার লাভ রাখিয়া টিকি নিব কিন্তু খাম দেখাইব যা তাই করব। চুরি ডাকাতি করার লাগে হয়তো তারা কোনো ধরনের পদক্ষেপ নেয় না। এর লাগি এই ধরনের দেশ বা বিশ্বের বিভিন্ন দেশ অত উন্নত হয়েছে। যাই হোক আমি হয়তো আমার দেশের খেউরি আমি অপমান করিয়া কথা কইতাম চাই না, বন্যার লাগি হয়তো আমার কথাগুলা তুলিয়া ধরছি। জি ভাই, সাউন্ড এবং নেটওয়ার্ক ভালো, আপনার সাথে সম্পূর্ণ একমত গোটা সিলেট। আবু সাইদ ভাই অসংখ্য ধন্যবাদ ভাই। আমিও যেটা আমি আমার দেশে আমি দেশপ্রেম যদি না থাকে, দেশের প্রতি মহব্বত না থাকে, দেশের প্রতি যদি মায়া না থাকে ইমান দুর্বল হইব। দেশপ্রেম ইমানের অঙ্গ। আমি আমার দেশে বালা পাই কিন্তু দেশও কিছু মানুষে হয়তো কাজ করাত গিয়া হয়তো দুর্নীতি করছেন বা কিছু মানুষে হয়তো কাজ করাত গিয়া বেশকম করডা বা কিছু মানুষে হয়তো মানে প্রস্তাব দেওয়াত গিয়া বেশকম করডা। আমার কথা হইল যিনো 3 কোটি টাকার দরকার ইনো 3 কোটি দিয়ে আপনারা কাজ করবা, যিনো 100 কোটির দরকার ইনো 100 কোটি দিয়ে কাজ করবা, যে যেখানে 100 কোটির দরকার ইনো আপনারা 10 কোটি দিয়ে কাজ করার যাইবা। পরবর্তীতে আবার দেখা যাইব 5 বছর বাদে 2 বছর বাদে আবার কাজ করা লাগবো। তাই যে কোনো জিনিস স্থায়ীভাবে যদি চিন্তা ধারণা করেন এবং 100 কোটি হইলে যাতে 99 কোটি না 1 কোটি যাতে কেউ নয়ছয় করতে পারে না সেই দিকে হয়তো একটা ব্যবস্থা নিয়া যে কোনোভাবে স্থায়ীভাবে একটা কাজ করা যায়। যে স্থায়ী কাজ করলে দেশের উন্নয়ন হইব, এলাকার উন্নয়ন হইব, সেই দিকে হয়তো একটা কমিটি গঠন করিয়া সেই এলাকাত কাজ করা দরকার। মৌলভীবাজার শেরপুর খুব ভয়াবহ। মাসুম আহমদ ভাই ঠিক আছে, আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা কোন কোন জায়গাত বর্তমান বন্যার অবস্থা কেমন। আপনারা হয়তো আপনার এই কথাগুলা কমেন্টের কথাগুলা আমরা চ্যানেলও যারা পরবর্তীতে জয়েন হইবা তারা হয়তো পাইবা। আপনারা আমরার এই যেই চ্যানেলগুলাতে আপনারা কথা শুনরা প্রতিটি লগে আমরার সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম আমরার এই সিলেটি কথাগুলা যারা মন্তনে বালা পাইন বা আমরা এই সিলেটের খবর জানার লাগে আপনারা যারা বিশ্বের বিভিন্ন দেশতনে অথবা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা জড়িত হইছেন সবাইরে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আপনারা দোয়া করবা যারা অসহায় মানুষ আছে তারার লাগে সম্ভব হইলে কিছু করবা, সহযোগিতা করবা, ত্রাণ বিতরণ করবা এবং সরকারের কাছে প্রস্তাব
আবারও আমি জানাই এবং আপনারা জানাইবা যে যে এলাকাত বন্যা কবলিত এলাকাত কাজ করার পরিকল্পনা নেওয়া হয় সেই এলাকাত যেন সঠিকভাবে কাজ করা হয় সেই আশা প্রত্যাশা ব্যক্ত করিয়া আজকের মতন আমি বিদায় নিলাম। সবাই বালা থাকুন, সবাই বালা থাকুন, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।